নমস্কার। মিক্সড টু মিডিয়া তোমাদের প্রত্যেককে স্বাগত। আচ্ছা, তোমাদের সিএইচও সেই রিলেটেড আজকের ভিডিও, যে কোন কোন জেলায় তোমাদের সিএইচও রিক্রুটমেন্টের অ্যাপ্লিকেশান চলছে এবং কোথায় গেলে আমরা অ্যাপ্লিকেশান ডিটেলস অ্যাপ্লিকেশান অর্থাৎ ডিটেলস নোটিফিকেশানটা সেটা আমরা খুঁজে পাবো বা নিজেরাই ডাউনলোড করতে পারবো। হ্যাঁ, এবং সেই বিষয়ে তোমাদের অনেকের যেমন জিজ্ঞাসা মানে আছেই, পাশাপাশি অনেকেই অনেক সময় তোমরা যেমন জিজ্ঞেস করো, স্যার অমুক ডিস্ট্রিক্টের সিএইচও রিক্রুটমেন্টের নোটিশটা বেরিয়েছে কি না। তো সেই রিলেটেড সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে একটা গুরুত্বপূর্ণ যাকে বলে ভিডিও তোমাদের জন্যই, তোমাদের সুবিধার্থেই তৈরি করছি, যে নিজেরা কিভাবে তোমরা নিজের মোবাইল থেকেই সেই বিষয়গুলো নিয়ে আপডেট থাকবে। ঠিক আছে, আমি ডিটেলস তোমাদের আজকে এই বিষয়টা যাকে বলে হাটে হাড়ি ভাঙা। ঠিক আছে, কারণ অনেকেই যারা এই রিলেটেড ভিডিও বানায় নার্সিং রিলেটেড, তো নোটিফিকেশানগুলো তারা দেখায় প্রত্যেকেই, কিন্তু তার উৎস অর্থাৎ কোথা থেকে পাওয়া যাবে, হ্যাঁ, তার পিডিএফ নোটিফিকেশানটা বা ডিটেলস নোটিফিকেশানটা, সেটা কিন্তু অনেকেই বলে না। ঠিক বলছি তো? তো সেজন্য তোমাদের সুবিধার্থে আমি সেই বিষয়টা একদম ক্লিয়ার করে দেব, যে তোমরা সিএইচও রিলেটেড বা গভর্নমেন্টের অর্ডার সমস্ত বিষয়গুলো কোন ওয়েবসাইট থেকে পাবে, কোন সেকশানে গেলে পাবে, এবং ন্যাশনাল কী বলে সিএইচও রিক্রুটমেন্ট যে অ্যাপ্লাই করবে তোমরা, সেটা কোথা থেকে করবে, বা মক টেস্ট রিলেটেড তোমাদের অনেকে কোয়ারিজ ছিল। আর একটা বিষয় একটু বলে নেই, যে তোমাদের পিডিএফস নোটস তোমাদের সিএইচও প্লাস মক টেস্ট এবং সিবিটির অনলাইন যে টেস্ট, সেটা মানে তোমাদের সিএইচও তৈরি প্রায় হয়ে গেছে, আজকে হয়তো কমপ্লিট হয়ে যাবে। তো সিএইচওটা আগামীকাল থেকে সম্ভবত তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবং কত মূল্য কি হবে না হবে সেটা আমি পরে একটা ভিডিওতে হয়তো বলে দিব। ঠিক আছে, তো আগে কমপ্লিট করে নেই তারপরে। ঠিক আছে, আর সিবিটি অনলাইন যেটা মক টেস্ট, সেটা ডিসেম্বর 1 বলেছিলাম, তো ডিসেম্বর 1 আপাতত সেটাই স্থির আছে। সেই 1 তারিখ থেকেই তোমরা সেই মক টেস্টগুলো দিতে পারবে অনলাইনে। ওকে, আচ্ছা দেখো, তো সময় নষ্ট না করে আমরা মেইন বিষয়গুলোতে যাই। আচ্ছা, তোমরা এই যে ওয়েবসাইটটা, অর্থাৎ রাজ্য সরকারের আমাদের যে হেলথ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট, এটা সবাই জানো, WB হেলথ। যদি তোমরা এই কথাটাই লিখো, এই ওয়ার্ডটা, তাহলেই কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্ক চলে আসে। হ্যাঁ, সে গুগলে বা ক্রোম ব্রাউজারে গিয়ে সেটাতে সার্চ করো। ঠিক আছে, তো এই ওয়েবসাইটে ফ্রন্ট পেজটা এরকম হয়। তো এখানে তোমাদের এই যে এই দেখো মাঝের দিকে এগুলো কিন্তু নোটিফিকেশান, এই টাইটেল, ডেসক্রিপশান, ডেট, কোন ডেটে এটা কিসের নোটিফিকেশান সেটা তোমরা কিন্তু এখানে বুঝতে পারবে। যেমন অনেক সময় ক্যান্সেলেশনের নোটিফিকেশানগুলো আসে বিভিন্ন পোস্টের, তো এখানেও যেমন এই যে টেন্ডার নোটিশ, এটা ক্যান্সেলেশনের একটা নোটিশ। পরের দিকে আবার নিচের দিকে যদি স্ক্রোল করে যায়, তাহলে দেখব এই যে তোমাদের অনেকে জিজ্ঞাসা করো যে ক্যান্সেলেশন অফ রিক্রুটমেন্ট নোটিস ফর ডিফারেন্ট পোস্ট ফর CMOH বসিরহাট SD। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে, স্যার কোন কোন পোস্টে ক্যান্সেল হলো। তো সেটা এখন প্রশ্ন করার দরকার হবে না, তোমরা নিজেরাই এখানে ক্লিক করলে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা পিডিএফটা পেয়ে যাবে, অর্থাৎ নোটিফিকেশানটা পেয়ে যাবে, তোমরাই নিজেরাই দেখতে পারবে। ঠিক আছে, অর্থাৎ নিজেকে আপডেট করার এটাই হচ্ছে সবথেকে ভালো উপায়। ঠিক আছে, সবসময় অন্যের উপর কেন আমরা ডিপেন্ড করে থাকবো, তাই না? আচ্ছা, যাই হোক, তো যে বিষয়গুলো অনেকেই বলে না, অনেকেই নোটিশটা কিছু বা নোটিফিকেশানটা পিডিএফ চাইলে, হ্যাঁ, তারা বলে যে অমুক জায়গায় যেতে হবে, অমুক ফলো করতে হবে, এটা ওটা। আমি সেই জায়গায় যাই না। আমার হোয়াটসঅ্যাপে যারা আমাকে কোনো বিষয়ে এনকোয়ারির জন্য বলে, আমি কিন্তু ডিটেলস সেটা প্রোভাইড করি, তোমরা প্রত্যেকে জানো। যাই হোক, CHO, এই যে দেখো এখানে বাদিকে রিক্রুটমেন্ট সেকশন আছে, CHOর যাবতীয় তথ্য এই রিক্রুটমেন্ট সেকশানে তোমরা পাবে। পাশাপাশি বিভিন্ন ক্যান্সেলেশনের নোটিশ বা গভর্নমেন্টের বিভিন্ন নোটিশ এখান থেকেও পাবে। ঠিক আছে, তো আমরা এই রিক্রুটমেন্ট সেকশানে যাব, এখানে ক্লিক করব। ঠিক আছে, এই ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখবে তোমাদের এই যে নতুন একটা ইন্টারফেস চলে আসবে, অনেকটা একই রকম আগের যে মেন ফ্রন্টটা ছিল, ফ্রন্ট পেজটা সেই একই রকম। হ্যাঁ, কিন্তু এখানে এটা হচ্ছে রিক্রুটমেন্ট সেকশন। আচ্ছা, এখানে তোমাদের এই দেখবে এই যে নোটিশগুলো, এগুলোই এই যে তোমাদের যত CHO নোটিশটা পাবলিশড হয়, সেগুলো এখান থেকেই পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, যেমন আমি 2-4টে দেখাচ্ছি তোমাদের। যেমন এই একটা নোটিশ তোমাদের আছে, রিক্রুটমেন্ট নোটিশ, হ্যাঁ, ফর দ্য ভেরিয়াস পোস্ট, কোথায়, পুরুলিয়ার যে নোটিশগুলো বেরিয়েছিল, নিচে আর একটা নোটিশ আছে দেখো। এগুলো কিন্তু অনেক সময় আমাদেরও মানে সবগুলো দেখানো সম্ভব হয় না।
ঠিক আছে, যেমন জলপাইগুড়ি এটা ওয়ার্কিং ইন্টারভিউ, অর্থাৎ বিভিন্ন পোস্টের ক্ষেত্রে যে কন্ট্রাকচুয়াল বেসিসে নিচ্ছে তাদের ইন্টারভিউয়ের নোটিশ দিয়েছে এবং ডেটগুলো পাশাপাশি এখানে উল্লেখ করা আছে। ঠিক আছে, তোমরা যদি এই সেকশন এই যে এটাতে ক্লিক করো, ঠিক আছে, যেমন পুরুলিয়ার সিএইচও বিষয়টা, এগুলোতে ক্লিক করলে নোটিশটা টোটাল তোমাদের পিডিএফ আকারে তোমরা মোবাইলে ডাউনলোড করতে পারবে। ওকে, আচ্ছা, তারপরে দেখো তোমাদের এই যে বিভিন্ন আছে এখানে আয়ুষ ডিপার্টমেন্টের পুরুলিয়ার, তারপর হচ্ছে এই যে সাউথ 24 পরগনা, তোমরা বলেছিলে 1 তারিখ থেকে তোমাদের এখানে যেমন অ্যাপ্লাই শুরু হবে, হ্যাঁ, ডিসেম্বরের। তারপরে আরও অনেক জায়গায় পূর্ব মেদিনীপুরের নোটিশ আছে, এখানে ডিটেলস দেখবে অনেক ডিস্ট্রিক্টে আছে। ঠিক আছে, তো এবার এই এই নোটিশ, এই যে সেকশানটা, হ্যাঁ, এই সেকশানটা বাদেও তোমাদের এই নোটিশগুলো আবার অন্য জায়গার থেকেও পাবে। কোথা থেকে পাবে? এই যে উপরের দিকে দেখো তোমাদের রিক্রুটমেন্ট, এই যে একটা লেখা আসছে, আমি তোমাদের দেখাচ্ছি, একটু দাঁড়াও তোমরা, এই যে দেখো এখানে একটা রানিং লেখা আসবে, রিক্রুটমেন্ট, দেখো রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট আন্ডার ন্যাশনাল হেলথ মিশন। তো এই লেখাটাতে তোমরা ক্লিক করবে, এই রানিং, হ্যাঁ, লেখাটাতে। ওকে, আচ্ছা, ক্লিক করলাম। আচ্ছা, দেখো ওই অপশানে ক্লিক করলে তোমাদের হচ্ছে এই যে পেজগুলো চলে আসবে, এখান থেকে তোমরা যখন অ্যাপ্লাইও করতে পারবে সিএইচও যে পোস্টগুলো, এবং সেই নোটিশগুলো তোমরা এখান থেকেও ডাউনলোড করতে পারবে। হ্যাঁ, দেখো এখানে তোমাদের প্রত্যেকে তোমরা চেক করো যে এই যে এই পেজটাতে যখন আসবে, হ্যাঁ, তখন দেখবে যে এখানে পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে কোন কোন নোটিশগুলো আছে, এই যে হেলথ অফিসার কমিউনিটি সিএইচও কোন ডিস্ট্রিক্ট সেটা লেখা থাকবে। তোমরা এখানে গিয়ে অ্যাপ্লিকেশান করতে পারবে। ঠিক আছে, কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন, তারপরে রেজিস্ট্রেশনের পরে হ্যাঁ অ্যাপ্লাই করতে পারবে। তারপর এখানে যা এই যে নিউ যে কথাটা আছে, সেই নিউ কথাটাতে ক্লিক করে তোমরা কিন্তু নোটিফিকেশানগুলো তোমরা কিন্তু এখান থেকেও ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তাহলে বিষয়টা একদম সহজ হয়ে গেল। তোমরা নিজেরাই কিন্তু সেই বিষয়গুলো তোমরা নিজেরাই দেখতে পারবে এবং পিডিএফগুলো আপলোড করতে পারবে নোটিফিকেশানের। ওকে, তো সেই জন্যই তোমাদের এই ভিডিওটা করা। যাই হোক, আর তোমাদের এই যে সিএইচওর যে এক্সাম, দেখো 31শে ডিসেম্বরের মধ্যে যে একটা অর্ডার ছিল, মেইন যে অর্ডারটা ছিল, তো সেটা আদৌ হবে কি না সেটা বলা মুশকিল। ডিসেম্বরের লাস্ট মানে ডিসেম্বর মাসের মধ্যেই সব জেলার বোঝা যাচ্ছে না হওয়ার সম্ভাবনাই বেশি, তবে জেলা ওয়াইজ কিন্তু তোমাদের এক্সামটা হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি, কারণ যেহেতু বিভিন্ন ডিস্ট্রিক্ট আলাদা করে নোটিফিকেশান পাবলিশ করছে। ঠিক আছে, তো তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ডিস্ট্রিক্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং টার্মস অ্যান্ড কন্ডিশানগুলো যেগুলো আছে সেগুলো তোমরা একদম ভালো করে সেই বিষয়গুলো জেনে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে। মানে দেখা গেল অনেকে বলছে যে 21-এর পরে যারা জিএনএম পাস আউট তারা পারবে কি না, যেটা নোটিফিকেশানে বলছে যে টার্মস এ অ্যান্ড বি, সেখান থেকে কিন্তু সেই বিষয়টা সংশয় আছে যে আদৌ পারবে কি না, না পাওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি দেখা যাচ্ছে। বা আদার স্টেট থেকে যারা করেছে জিএনএম বা বিএসসি বিভিন্ন ক্ষেত্রে, কারণ ডব্লিউবিএনসির রিকগনাইজ কলেজ থেকেই করতে হবে, তাই তো সেরকমই নোটিফিকেশানগুলো তো বলা আছে প্রত্যেকটাতে। তো বিষয়গুলো তোমরা একটু দেখে নেবে। ওকে।